أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ভাই জানতে চেয়েছেন, বাংলাদেশের একজন আলেমের কথা বলেছেন, নাম নিতে চাচ্ছি না। তিনি নাকি বলছেন মাযহাব যদি কেউ না মানে তাহলে সম্পূর্ণরূপে কোরআন এবং সুন্নাহ তিনি মানতে পারবেন না। তাহলে তার কথা হচ্ছে কোরআন এবং সুন্নাহ কমপ্লিট কোড অফ লাইফ নন, বা আল্লাহ পরিপূর্ণ করেননি। এটা পরিপূর্ণ নয়, অপরিপূর্ণ, অসম্পূর্ণ, নাউজুবিল্লাহ। এটা তিনি বলেছেন আর কি। যাই হোক, তার এই ভুল, এটা একটা ভুল কথা, ভুল ব্যাখ্যা। কোরআন এবং সুন্নাহ দিয়ে আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহ দিয়ে আমল করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে কমপ্লিট করেছেন এবং হাদিসকেও কমপ্লিট করেছেন। আর আমাদের ইবাদত হবে, আমাদের আমল হবে ওহীভিত্তিক। এই যে মাযহাবের যে কিতাবগুলো, ফিকহি কিতাব, এগুলো মানুষের ইলমের বিকাশের জন্য লেখা হয়েছে, মূলত এগুলো আমলের জন্য লেখা হয়নি। এগুলা আমলের জন্য লেখা হয়নি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন, যে আয়াত নাজিল করেছেন সেই আয়াতের উপর কীভাবে আমল করতে হবে সেটা দেখিয়ে দেওয়ার জন্য। তাই তিনি প্রত্যেকটি আমলের ক্ষেত্রে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত পড়ো যেভাবে আমি মুহাম্মদকে দেখেছো। খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজের বিধিবিধান শিখে নাও, আমার থেকে এটা শেখানো, ওইটা শেখানো। এইভাবে তিনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বলেছেন, এবং বলেছেন ওয়া ইয়াকুমুল মুহদাসাতিল উমুর, সাবধান সতর্ক নতুন আবিষ্কার থেকে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদা, কেননা প্রত্যেক নব আবিষ্কার হচ্ছে বেদাত। অকুল্লা বেদাতিন দলালা, এবং প্রত্যেক নব আবিষ্কার হচ্ছে পথভ্রষ্টতা। অকুল্লা দলালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টতা হচ্ছে জাহান্নাম। যেটি হাদিসটি রয়েছে ইবনে মাজার 42, 43, 44 নম্বর হাদিস, এবং মুসনাদ আহমদের 17185 নম্বর হাদিস। পৃথিবীতে যত মাযহাবের যত থিওরি আবিষ্কার হবে, প্রত্যেক থিওরি এবং প্রত্যেক মাযহাব থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে বিরত করে গিয়েছেন, যে আমার মৃত্যুর পরে যারা আমি এবং সাহাবায়ে কেরামের উপরে প্রতিষ্ঠিত থাকবে, সাহাবায়ে কেরাম যে পথের উপর প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাত যাবে। বাকি অন্য পথ ধরলে, অন্য কোনো পন্থা অবলম্বন করলে জান্নাত যেতে হবে। দেখুন, ইমামগণ কখনোই বলেননি যে আমার মাযহাবকে অন্ধভাবে মেনে নিও। ইমাম শাফিঈ কথা বলেননি, ইমাম মালিক বলেন, ইমাম আহমদুল হাম্বল রাহিমাহুল্লাহ বলেন। কেননা তারা জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি শরীয়ত, আমাদের কথা শরীয়ত নয়। তারা শরীয়ত বোঝার জন্য প্রয়াস চালিয়েছেন, মানুষকে সঠিকভাবে বোঝানোর জন্য। তো তারা এই ইজতিহাদ করতে গিয়েও ভুল করেছেন অনেক সময়। তা আমরা নির্দিষ্ট কোনো একজন ইমামের অনুসরণ করতে চাই না, যেমন বলতেছে তারা। একজনের কথা অন্ধভাবে অনুসরণ করা যাবে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে প্রত্যেক ব্যক্তির কথা নেওয়া যাবে এবং ছাড়া যাবে, শুধু একজনের কথা শুধু নিতে হবে, ছাড়া যাবে না। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রত্যেকটি কথা হচ্ছে ওহী। এবং আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তা ধরে নাও, আর রাসূল যা দেয়নি তা থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। এটা সূরা হাসর 7 নম্বর আয়াতে রয়েছে। এছাড়াও কোরআনে কারীমে আপনি দেখুন সূরা নিসা 13 নম্বর আয়াত, সূরা নিসা 14 নম্বর আয়াত, সূরা নিসা 59 নম্বর আয়াত, এবং সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 32 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 132 নম্বর আয়াত। এছাড়াও সূরা হুজুরাতের মধ্যে রয়েছে। এইভাবে যত আয়াত দেখবেন সবখানে বলা হয়েছে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। শুধু এমাত্র একটি আয়াত রয়েছে সূরা নিসার 59 নম্বর আয়াতে, যেখানে বলা হয়েছে উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে তাদের আনুগত্য করো। তো তাদের আনুগত্য হবে কোরআন সুন্নাহর অনুকূলে, কোরআন সুন্নাহর বাইরে গেলে তাদের কথাও ছেড়ে দিতে হবে। আল্লাহ বলছে ফাইন তানাযাআতুম ফি শাইইন, তাদের মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায়, মতনৈক্য হয়ে যায়, মতভেদ হয়ে যায়, তখন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করো, পরকালের প্রতি বিশ্বাস করো। এখন আসি, শরীয়তের যে সমস্ত বিষয় আপনি কনফিউজ বা আমাদের কাছে স্পষ্ট না অস্পষ্ট, নতুন একটি সমস্যা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থাপিত হয়নি, যেমন সিগারেট হারাম না হালাল, এটা আমরা জানি না, হাদিসে ইঙ্গিত রয়েছে কিন্তু স্পষ্ট করে বলা হয়নি, তখন সেই ক্ষেত্রে ওলামায়ে কেরাম, যোগ্য ওলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর অনুকূলে তারা বলবে এটা হারাম, এটা হালাল। এটার নাম হচ্ছে ইজতিহাদ। এই ক্ষেত্রে আপনি মানতে পারেন, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। কিন্তু শরীয়তে একটা জিনিস আছে, আর সেখানে ইজতিহাদ করে সেটাকে উল্টিয়ে দেওয়া হবে, তখন এই ইজতিহাদ বাতিল, এই মাযহাব মানা বাতিল।